জুলাই সনদ হল সাম্প্রতিক গণঅভ্যুত্থান এবং রাষ্ট্র সংস্কারের প্রেক্ষাপটে রাজনৈতিক দলসমূহের ঐকমত্যের দলিল। জুলাই সনদ জনকল্যাণমুখী এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের একটি প্রতিশ্রুতি। জুলাই আন্দোলনের অগ্নিগর্ভ কুমিল্লার মানুষ জুলাই সনদ নিয়ে কি ভাবছেন, কি প্রত্যাশা করছেন, শুনব তাদের কথা। জুলাই সনদের যে ৬টি সংস্কার কমিশন কাজ করছে, প্রতিটি ক্ষেত্রেই যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হয়। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতন্ত্র চর্চা চলে, তাহলে কিন্তু ১৬ বছর যে নির্বাচন থেকে আমরা দূরে ছিলাম, সেই সংস্কৃতিটা ফিরে আসবে না। এবং আমরা দলীয় গণতন্ত্র যদি থাকে, তাহলে আমরা দুর্নীতি দূর করতে পারবো। প্রশাসন যাতে দলীয়করণ না করা হয় এবং আমলাতন্ত্রের যে ক্ষমতা, এটা কমিয়ে আনতে হবে। সরকার প্রধান থাকবে, কিন্তু এর মধ্যে আপনার মনে করেন যে মানে যার যার স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা আমরা যদি গত 16 বছর দেখি যে বিচার বিভাগ আমাদের কোনোভাবেই স্বাধীন হয় নাই। সরকারের একনিষ্ঠ অ্যাটর্নি জেনারেল থাকা সত্ত্বেও আমরা পারি নাই। আমাদের জনগণের কোনো রায় আসে নাই, সব সরকারের রায় আসছে। এই জন্য প্রত্যেক সাংবিধানিক প্রতিষ্ঠান স্ব জায়গায় থেকে নিজেদের ভূমিকা পালন করা জরুরি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি ঘুষের লেনদেন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, যার কারণে আমরা যদি এই দুর্নীতি যদি মূলোৎপাটন করতে না পারি, তাহলে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ, একটি মৌলিক অধিকারপূর্ণ একটি বাংলাদেশ আমরা কখনো বিনির্মাণ করতে পারবো না। সম্পূর্ণ কোটাবিহীন যেহেতু আমাদের আন্দোলন ছিল, কোনো কোঠারই থাকবে না। আমরা সবাই সব কিছুতে যেন সমান সুযোগ সুবিধা পাই। যেমন ধরেন, আমরা আন্দোলন করছি বলে যে আমরা সব ফেসিলিটিস আমরা সব কিছু পাবো তা না, সবাই সমান অধিকার পাবে। এর আগেও সরকারের কাছে নানা প্রতিশ্রুতির কথা শুনেছেন সাধারণ মানুষ। এই সরকারের কাছে কতটুকু আশা রাখছেন প্রবীণরা, শুনবো তাদের কথা। সবগুলা সেক্টরগুলোর মধ্যে দুর্নীতি আছে। এই সবগুলা সেক্টরে যদি দুর্নীতিগুলা মুক্ত হয়, তাহলে মানুষ খুব খুশি হবে এবং চান্দা এইটা যদি এইগুলো বন্ধ করে দেয়, তাহলে সাধারণ মানুষ দিনমজুর থেকে আকারে উপর পর্যন্ত সবাই খুশি হবে। আকাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে যে জুলাই সনদের মধ্যে পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার যেন দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে এবং সার্বিক যে দেশের যে সমস্যাগুলো, সেগুলো যেন দুর্নীতি, চাঁদাবাজি, এরপরে যা হচ্ছে বিভিন্ন সেক্টরগুলোকে এই জিনিসগুলো থেকে মুক্ত করে এবং দেশটাকেও সামনের দিকে এগিয়ে নেয়। আমি যে ভালো একটা রাজনীতি আসি, যেন আবার ভালো পরিচালনার কারণে ভালো একটা উদ্যোগ নিয়ে যেন আবার ওই দুর্নীতি দূর করতে পারে। দেশের ভালো এই যে সন্ত্রাসী বা এই যে মাদক, এগুলা বাল্য বিবাহ, এগুলা থেকে যেন সরে দাঁড়াইতে পারে, মানুষকে সরাইতে পারে, মানুষকে ভালো একটা কর্মস্থানে নিতে পারে, ভালো ফ্যাক্টরি করতে পারে। যেমন চীনে ভালো, রাশিয়াতে ফ্যাক্টরি করে, আমাদের দেশের ফ্যাক্টরি করে মানুষের কর্মস্থানে নিয়ে যেতে পারে। জুলাই সনদের রূপরেখায় আগামীর স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে, এমন প্রত্যাশা তরুণ, প্রবীণ এবং সাধারণ মানুষদের।